আইএসএফে যোগদান করলেন কেন এত দল থাকতে? আমি অত্যাচার হয়েছিল সিপিএমে যখন দাঁড়িয়েছিলাম, আমার এই 12 জনের নামে কেস দিয়েছিল। তারপর অনেক কিছু মোস্তান বাহিনী এনে এখানে বুথ দখল করার তৈরি করি, একটা সুন্দর পঞ্চায়েত তৈরি করি, একটা সুন্দর বিধানসভা তৈরি করি। আগামী দিনে আমরা গোটা আমাদের পশ্চিম বাংলা নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শে আদর্শিত গড়ে তুলি। শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটা জিনিসের উপরে খণ্ডের এই দলের প্রতিষ্ঠাতা দিবস করতে গিয়ে বাংলার পিছিয়ে পড়া মানুষের অধিকারের কথা বলতে গিয়ে সেই কলিকাতা রাসমণি রোডে যখন ভাঙড় থেকে আমার ভাইরা দলে দলে আসছিল, সেই ভাঙড়ের তৃণমূল বাহিনীরা, সেই কুখ্যাত মোস্তানের দলেরা আমার ভাইদের উপরে ইট ছুড়ে বোম মেরে তাদের ক্ষত বিক্ষত করেছিল। কিন্তু এমন একটা লিডার নওশাদ সিদ্দিকী, তিনি কলিকাতায় আসেননি, তিনি বাড়ি থেকে গাড়ি নিয়ে ভাঙড়ের মাটিতে পৌঁছে সেই ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের নিয়ে কলিকাতার রানী রাসমণির রোডের দিকে এগিয়ে আসছিল। কিন্তু সেখানে দেখা গেল ভাঙড়ের হারমাত বাহিনীরা তাকে ইট মেরে পাথর দিয়ে মেরে হাত ভেঙে দিয়েছিল, গাড়ি ভেঙে দিয়েছিল। তারপরে ভাঙড়ের ভাইদের নিয়ে কলিকাতার রানী রাসমণি রোডে তিনি পৌঁছে বলেছিলেন, আজকের এই চৌরঙ্গীর মোড়ে আমরা যাব, সেখানে শান্তিপূর্ণ আন্দোলন করব, সেখানে যাতে এই ভাঙড়ের হারমাত বাহিনীরা গ্রেপ্তার হয়। কিন্তু সে জায়গায় আমরা কি দেখলাম, আমাদের দলের চেয়ারম্যানের কথা অনুযায়ী আমরা কলিকাতার রানী রাসমণি রোডের সেই চৌরঙ্গী এই বিজেপিকে মমতা ব্যানার্জির সরকার শুধু চলে গিয়েছেন তাই নয়, বিজেপি সরকারকে হাত ধরে আপনাদের কাছে তুলে দিয়ে গিয়েছেন এই মমতা ব্যানার্জির সরকার। ভাই চাল জিন্দাবাদ, কালিমুল্লাহ ভাই চাল জিন্দাবাদ, ওসার উত্তর বিধানসভা জিন্দাবাদ, চৈতাঞ্চল কমিটি জিন্দাবাদ। রাজনৈতিক দল থেকে পরে আমফান থেকেও লম্বা না করলে মানাবে না। এই জায়গাটা একদম সুন্দর। এই ক্যামেরা চালু করে কি গেছে হয়তো আজকে আমরা খোকন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু এখানে আইএসএফ একমাত্র মুখ। আর আমাদের পক্ষ থেকে খোকন ভাইয়ের কাছে আমরা আশা রাখবো, আমাদের দলের যেটা গাইডলাইন সিস্টেম যেটা আছে খোকন ভাই সেই গাইডলাইন সিস্টেম মেনে চলবে এবং লিগালভাবে আমরা খোকন ভাই সহ আইএসএফে যারা আজকে জয়েন করেছেন তাদের সাথে আমরা আছি সমস্ত রকম সমস্যার সমাধান করতে এবং সমস্ত রাজনৈতিক সমস্ত রকম সমস্যা আছে আমরা সমস্ত রকম সহযোগিতা আমাদের কাছে পাবো। আমাদের এখানে পঞ্চায়েত কমিটি যারা আছেন খোকন ভাই আছেন, আমাদের বিধানসভার দায়িত্বে সালাম ভাই আছেন,
চাইবো খোকনবার মতো যারা আছেন এই পঞ্চায়েতে আর যারা মেম্বার যারা আছেন তাদেরকে বলবো যে ভাই যদি শেষবারের মতো আপনাদেরকে মনে করেন যে সুস্থতার সাথে আমি রাজনৈতিক কোনো দল করবো, সেটা একমাত্র আপনাদের অপশান আইএসএফ। আসুন আপনারা আইএসএফে আসুন। আমরা আগামী দিনে একদম নিষ্ঠার সাথে এই চৈতা পঞ্চায়েত আইএসএফ পক্ষ থেকে আমরা পরিচালনা করব। 1 টাকা সেখানে কাটমানি থাকবে না, 1 টাকা দুর্নীতি থাকবে না। এই দায়িত্ব আমরা নিয়ে বলছি। একটু অক্লান্ত পরিশ্রম করে আজকে প্রতিটা বুথে এবং প্রতিটা বাজারে আইএসএফ এর পতাকা যে আজকে উঠছে তার একমাত্র কাণ্ডারি এই চৈতা পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত কমিটি ও সমস্ত কর্মীদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আরো বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সভায় প্রচুর পরিমাণে মা বোনেরা উপস্থিত হয়েছে। আমি মা বোনেদেরকে ধন্যবাদ জানাবো, কারণ বিগত দিনে আমরা দেখেছি, আমরা এই যে বিধানসভা ইলেকশন সবে শেষ করলাম, এই ইলেকশনে আমরা যা উপলব্ধি করতে পেরেছি যে মা বোনেদের ভোট থেকে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম। সত্যি আজকে ভালো লাগছে যে তৃণমূল কংগ্রেসের যে ভয় ছিল, তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য ছিল যে তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, এই সুযোগে তৃণমূল কংগ্রেস মা বোনেদের উপরে যেভাবে ভয় দেখাতো, প্রেশার ক্রিয়েট করতো, সেখান থেকে মা বোনেরা আজকে স্বাধীনভাবে বেরোতে পেরেছে। আমি মা বোনেদেরকে, আমাদের বিধানসভা হোক পঞ্চায়েতের বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত আছেন। আমাদের রাহান ভাইও আছে, সময়ের সংক্ষেপ থাকার কারণে তাকে কিছু বলার সুযোগ হলো না, আগামী দিনে আমার বলবে। সাথে সাথে আমার আগে যেসব বক্তারা বক্তব্য 21 সালে যখন আমাদের দল প্রতিষ্ঠিত হয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ করে সংখ্যালঘু গ্রামগুলো, সংখ্যালঘু নেতাগুলো মুখ থেকে আমরা বলতে শুনেছি যে আইএসএফ বিজেপিকে সুবিধা করার জন্য রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছে। আপনারা ইতিহাস দেখেছেন যে আমরা 21 সালে রাজনৈতিকভাবে লড়াই করার পরে শুধুমাত্র সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বাংলার একমাত্র প্রতিবাদী মুখ নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি ভাঙড় থেকে জিতেছিলেন। আর অন্যদিকে আমরা দেখেছিলাম 77টা বিজেপির বিধায়ক ছিলেন আজকে পশ্চিমবাংলা বিধানসভায়। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো 5 বছর, সাথে সাথে তার পুরো ক্যাবিনেট যে টিম আছে, 46টা মন্ত্রী, পশ্চিমবাংলার সমস্ত প্রশাসন, সাথে সাথে সমস্ত যে জয়েনিং দিয়েছে, আপনি কতটা খুশি আইএসএফ যোগদান করে? বহুত খুশি, অনেক খুশি না? অনেক খুশি। লোকা জানো এই যেদিন সেই আর কি রেলি হলো আর যে খাওয়াটি রে করলি ও বলবেন কি উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রাম? আমাদের এখানে কর্মসূচি ছিল আজকে একটা মালেজুপুর কত নম্বর বুথে, 89 নম্বর বুথে তিনি শাসক দলের রানিং তৃণমূল কংগ্রেসের যিনি মেম্বার ছিলেন, সেই মেম্বার খোকন ভাই আজকে আমাদের দলে আইএসএফে জয়েন করার একটা কর্মী সভার সাথে সাথে মূল অনুষ্ঠান ছিল আজকে জয়েন করা। একাধিক পঞ্চায়েতে বা একাধিক বুথে আপনাদের বিভিন্ন দল ছেড়ে আইএসএফে ঢল রোলিং মেম্বারদের কি বলবেন? পশ্চিমবাংলায় একমাত্র বিশ্বস্ত যদি কোনো রাজনৈতিক দল থাকে তার নাম আইএসএফ। আর পশ্চিমবাংলায় একমাত্র বিশ্বস্ত যদি কোনো লিডার থাকে, পরীক্ষিত বিশ্বস্ত যদি কোনো লিডার থাকে তার নাম নওশাদ সিদ্দিকী। সেই জন্য পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে বিজেপি ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস চলে যাওয়ার পরে যদি কোনো রাজনৈতিক দলে বিশ্বাস করে থাকেন সেটা আইএসএফ। পশ্চিমবাংলা ব্যাপী সমস্ত রকমভাবে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে কোনো দুর্নীতিগ্রস্ত কোনো লিডারকে আমাদের দলে আমরা জয়েন করাবো না। একমাত্র লিগালভাবে যারা আমাদের স্থানীয় নেতৃত্বরা যারা আছেন তেনারা যদি সার্টিফিকেট দেন যে অমুক লিডার, অমুক মেম্বার, অমুক প্রধান দুর্নীতিমুক্ত, তাদেরকে আমরা জয়েন করছি। আজকে খোকন ভাই এখানে জয়েন্ট হয়েছে, আমার পাশে দাঁড়িয়ে আছেন। খোকন ভাইয়ের রিপোর্ট আমাদের এই চৈতা পঞ্চায়েতের সমস্ত নেতৃত্বরা যারা আছেন এবং এই বুথের যে নেতৃত্ব আছেন তার রিপোর্ট আমাদের কাছে, আমাদের নেতৃত্ব দেওয়ার পরে আমরা আপনাদের বিগত দিন শাসক তৃণমূলের বিরুদ্ধে ছিল,
ভীষণ আন্দোলন, এখন বিজেপি সরকার ক্ষমতায়, তাদের বিরুদ্ধে আপনাদের আন্দোলন কি ততটা মজবুত হবে? একমাত্র আইএসএফ বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম কলকাতার বুকে প্রতিবাদ মিছিল এসআইআর নিয়ে সাধারণ মানুষ 27 লক্ষ মানুষের যে ডিলেট ভোটারদের নিয়ে নির্বাচন কমিশনকে ডেপুটেশন দিয়েছিল সেটার নাম আইএসএফ। এবং আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস শাসকে ছিল, আমরা বিরোধী আসনে ছিলাম বলে আমরা শাসকের বিরুদ্ধে বিরোধিতা করতাম, আমরা ভুলকে ভুল বলতাম, ঠিককে ঠিক বলতাম। আজকে বিজেপি ক্ষমতায় এসছে, আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যতটা প্রতিবাদ করতাম তার থেকে 100 গুণ বেশি যদি কেউ প্রতিবাদ করে থাকে তার নাম নওশাদ সিদ্দিকী, যদি কোনো রাজনৈতিক দল করে থাকে তার নাম আইএসএফ। আগামী দিনে আপনার লাস্ট একটা প্রশ্ন, ডিলেট ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ডিলেট ভোটারদের উদ্দেশ্যে বলবো বৈশাখ উত্তর বিধানসভার বাসীদের যে 23,000 নাম ডিলেট ভোটারের নাম আছেন, তেনাদেরকে বলবো যে আপনাদের জন্য আমরা বিডিও অফিসে গত পরশুদিন আমরা একটা ডেপুটেশন দিয়েছি। আপনারা ভয় এবং আতঙ্কিত হবেন না। আবারও বলছি, এই তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু আপনারা ডিলেট হয়েছেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কিন্তু আপনারা ডিলেট হয়েছেন। তৃণমূল কংগ্রেসের এই যে বিডিও অফিসের কর্মীগুলো যারা আপনাদেরকে বাদ দিয়েছেন, ডিলেটের খাতায় রেখেছেন, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের মানে রাজ্য সরকারের কর্মী ছিল। সুতরাং এরা আপনাদেরকে হয়রানিতে ফেলেছে। ফেলার পরে তৃণমূল কংগ্রেস বলেন, বামফ্রন্ট বলেন এবং জাতীয় কংগ্রেস বলেন এবং বিজেপি ক্ষমতায় আসার পরেও কোনো রাজনৈতিক দল কিন্তু এই 27 লক্ষ ডিলেট ভোটারের জন্য এবং বসিরহাট উত্তর বিধানসভার 23,000 ডিলেট ভোটারের জন্য তারা কিন্তু ভাবছে না। আমরা আপনাদের জন্য লড়াই করছি। আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি, আগামী দিনে এসডিও ডেপুটেশন দেবো, আর তারপরে না হলে আমরা এসপিতে ডিএমএ ডেপুটেশন দেবো, যতক্ষণ পর্যন্ত বসিরহাট উত্তর বিধানসভায় এই 23,000 নাম যতক্ষণ পর্যন্ত মূল ভোটার লিস্টে না উঠছে, আমরা ততক্ষণ পর্যন্ত কোনো রাজনৈতিক দল যদি আন্দোলন তাদের জন্য না করে, আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা তাদের জন্য আন্দোলন করি। বসিরহাট উপনির্বাচন দেখুন, এখন তো তৃণমূল কংগ্রেস নেই। আগে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল যে তৃণমূল কংগ্রেস আইএসএফের ভোট দিলেও একই রকম হিসাব ছিল, যেটা তৃণমূল কংগ্রেসের বন্ধুরা বোঝাতেন। সুতরাং এখন তো তৃণমূল কংগ্রেস নেই, এখন একদম পুরো সামনাসামনি আইএসএফের সাথে বিজেপির দল হবে। আশা করছি যেভাবে মানুষ আমাদের একদম পুরো ফল নেমে আমাদের দলে আসছে, এই উপনির্বাচনে বাই ইলেকশন, যেটা লোকসভা ইলেকশনও আসবে আগামী 3 মাসের মধ্যে, হয়তো 4 মাসের মধ্যে বাই ইলেকশন হবে। এখান থেকে বৈশাখ উত্তর বিধানসভা থেকে আইএসএফের এমপি লোকসভায় যাচ্ছে। এখানে প্রায় 500-র অধিক মানুষ খোকনবার নেতৃত্বে এবং আমাদের এই পঞ্চায়েত কমিটির নেতৃত্বে খোকনবাই সহ 500-র অধিক মানুষ মা বোনেরদের সহ আমাদের এই আইএসএফ দলে জয়েন করে। যোগদান করলেন কেন? হঠাৎ আজকে আইএসএফে যোগদান করলেন কেন এত দল থাকতে? আমি ছিলাম হচ্ছে 23 সালে আমি সিপিএম থেকে জিতে আসার পরে তারপরে আমার উপরে অনেক ভয়ভূত দেখানো হয়। তারপর কাজ দেওয়া হবে না, তোমাকে আসতে হবে তৃণমূল কংগ্রেসে। তারপর আমি সবাইকে নিয়ে কাজেরও ব্যাপার আছে, মানুষকে পরিষেবা দেওয়ার জন্যে, মানুষকে কাজের স্বার্থে, আমার জনগণের স্বার্থে, আমার বুথের প্রত্যেকটা মানুষের স্বার্থে আমার তৃণমূল কংগ্রেসে যোগ দিতে হয়েছিল। তারপরে আমার উপরে অনেক কিছু অত্যাচার হয়েছিল। সিপিএমে যখন দাঁড়িয়েছিলাম আমার এই 12 জনের নামে কেস দিয়েছিল। তারপর অনেক কিছু মোস্তান বাহিনী এনে এখানে বুথ দখল করার চেষ্টা করেছিল, আমার সঙ্গে পারিনি। তারপরে আমি এখানে, তার আগে ছিলাম টিএমসিতে, আমি এখানে প্রত্যেকটা লোকসভা থেকে, বিধানসভা থেকে, পঞ্চায়েত ভোটে আমি এই পঞ্চায়েতের মধ্যে, তারপর আমাদের এই বসিরহাট 2 নম্বর ব্লকের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভোট দিয়ে আমি জয়যুক্ত করতাম। তারপরেও আমাকে টিকিট দেওয়া হয়নি। কেন? মানুষের আমি পরিষেবা দেই, অন্য কেউ পরিষেবা দিতে পারে না। এমনভাবে পরিষেবা প্রত্যেকটা ডোর টু ডোর। আজকের একজন আমার এখানে মারা গিয়েছে, তাকে আমি এখান থেকে আমি নিজে তাকে কাঁধে নিয়ে আমার সে খাটিয়ে আমি তার বাড়ি নিয়ে গিয়েছি। আমার পরিষেবা এমনই হয়। আজকের উদাহরণ, প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমি প্রত্যেকটা ডোর টু ডোর পরিষেবা দেই। জয়েন করলেন কেন এইটা বলুন? জয়েন করার কারণ হচ্ছে আমার আজকের আমি আইএসএফের যে কাণ্ডারি, যে মূল্য, যে আদর্শ, সেই আদর্শ সত্যি লড়াকু নেতা, যে এই কম বয়সী ছেলে, সে চোখে চোখ রেখে লড়াই করতে পারে, সেই ছেলেকে আদর্শ মেনে, আর আমার পাশে এখানে যে দাঁড়িয়েছিল
বিধানসভা, তারও আমি দেখেছি, চোখে চোখ রেখে লড়াই করতে দেখে আমার নিজের থেকে নিজেই আমি আইএসএফে যোগ দিয়েছি। কত লোকজন নিয়ে যোগ হয়েছে? আমি আজকের 700 লোক নিয়ে এখানে যোগ দিয়েছি। বিগত দিন আমাদের লড়াই কি থাকবে আমার- বিজেপির বিরুদ্ধে? হ্যাঁ, আমার অবশ্যই থাকবে বিজেপির বিরুদ্ধে। আমি প্রত্যেকটা অঞ্চল জুড়ে আমি লড়াই করব, আমার ইচ্ছা। প্রত্যেকটা আমাদের বিধানসভা জুড়ে আমার লড়াই করতে ইচ্ছা আছে। আইএসএফ এ যোগদান করেছেন, সাথে সাথে আপনারা মা বোনদের সাথে সাথে আপনারা যারা আজকে আইএসএফ এ যোগদান করেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে বলবো আগামী দিনে নিষ্ঠার সাথে ন্যায়ের সাথে নওশাদ সিদ্দিকীকে লিডার মেনে আমাদের পাশে থাকবেন। আমরা যেন আগামী দিনে বসিরহাট উত্তর বিধানসভা থেকে সমস্ত নিয়ে যাই